হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি নতুন একটা নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। আজকের নোটিফিকেশানের বিষয়টি হলো প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশান। প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশান জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো আছে, গভর্নমেন্ট এডেড স্কুলগুলো আছে, সেই সমস্ত স্কুলগুলোতে প্রাইমারি টিচার রিক্রুট করা হবে। তো সেই রিক্রুটমেন্টের যে নোটিশ সেটা পাবলিশ হয়েছে। সেখানে কি বলা হয়েছে, রিক্রুটমেন্ট নোটিফিকেশান, এখানে বলা হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন invite application from the eligible candidate for requirement of assistant teacher in government aided and government sponsored primary and junior basic school in the state accordance with the provision of West Bengal primary school teacher recruitment rules 2016 to 13,421 vacant post of assistant teacher sanctioned by the government of West Bengal in the school education department। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড 13,421টা ভ্যাকান্সিতে গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর্ড এবং জুনিয়র বেসিক স্কুলগুলো, অর্থাৎ প্রাইমারি যে স্কুলগুলো আছে পশ্চিমবঙ্গ সরকারের, সেই স্কুলগুলোতে 13,421টা ভ্যাকান্সিতে রিক্রুট করবে। তো এখানে তারপর কি বলা হয়েছে, নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল, তারপরে পে স্কেল হচ্ছে অ্যাজ পার রুলস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে রুলস, সেই রুলস অনুযায়ী হচ্ছে স্যালারি পাবে। কোয়ালিফিকেশানের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে প্রথমত হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবাসী হতে হবে। তারপরে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট, অর্থাৎ কি কি যোগ্যতা থাকতে হবে। এখানে বলা হয়েছে হায়ার সেকেন্ডারি or its equivalent with at least 50% marks and 2 years diploma in elementary education, অর্থাৎ 50% নাম্বার সহ 2 ইয়ার্স ডিপ্লোমা বা ডিএল এড থাকতে হবে। তারপরে কি বলা হয়েছে, অথবা হায়ার সেকেন্ডারি উইথ 45% মার্কস এবং 2 বছরের ডিএলএড থাকতে হবে, অথবা হায়ার সেকেন্ডারি অথবা হায়ার সেকেন্ডারির ইকুইভ্যালেন্ট কোনো এক্সামিনেশান থাকতে হবে, পাস হতে হবে। তারপরে হায়ার সেকেন্ডারি অ্যাটলিস্ট 50% মার্কস উইথ এবং 4 ইয়ার্স ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশান, বিএলএড, 4 বছরের বিএলএড 50% মার্কস সহ, এইচএসে 50% মার্কস থাকতে হবে। তারপরে হায়ার সেকেন্ডারি অ্যাটলিস্ট 50% মার্কস, অর্থাৎ 50% নাম্বার সহ এইচএস পাস হতে হবে এবং তার সাথে 2 বছরের ডিপ্লোমা ইন এডুকেশন থাকতে হবে, স্পেশাল এডুকেশনের উপরে। তারপরে গ্র্যাজুয়েশন অ্যান্ড 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং তার সাথে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন থাকতে হবে, অথবা টিচার এলিজিবিলিটি অ্যান্ড, অথবা নয় অ্যান্ড টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ টেট পাস হতে হবে। প্রথমত হচ্ছে এই এইচএস পাস হতে হবে, তার সঙ্গে ডিএলএড ডিগ্রি থাকতে হবে অথবা বিএলএড ডিগ্রি থাকতে হবে, স্পেশাল এডুকেশনে ডিগ্রি থাকলে হবে, তার সঙ্গে টেট পাস হতে হবে। তারপরে এখানে কি বলা হয়েছে, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো হলো কি, এজ রিল্যাক্সেশন। এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে বলা হয়েছে 18 থেকে 40 বছর, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। তবে এই বয়সটা হচ্ছে ফার্স্ট ডে জানুয়ারি 2025, অর্থাৎ জানুয়ারি 2025-এর মধ্যে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং তার সাথে সাথে কী হবে না, এসসি এসটি ওবিসির যে ছাড়, সেটা কিন্তু গভর্নমেন্টের যে রুলস, সেই রুলস অনুযায়ী ছাড়টা কিন্তু বয়সের ক্ষেত্রে পাবে। এইবারে সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে 50 মার্কসের যে ভাইবা ভয়েস সহ টোটাল যে প্রসেসটা, সেই প্রসেসে ওয়েটেজ কিসে কত থাকবে না, এখানে বলা হয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশানে 5, এইচএসে হচ্ছে 10 এবং ট্রেনিং অ্যাজ স্পেসিফাইড বাই এনসিটি 5, ট্রেনিং টেটের ক্ষেত্রে হচ্ছে এনসিটির ক্ষেত্রে হচ্ছে 15, যেটা ট্রেনিং, সেই ট্রেনিং থাকলে হচ্ছে 15 পাবে। তার সঙ্গে টেটে হচ্ছে 5, টেটের ওয়েটেজ 5।
তারপরে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে হচ্ছে 5, ভাইভা ভয়েস হচ্ছে 5, এবং অ্যাপটিটিউড টেস্ট ও টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ইন কেস অফ প্যারা টিচারদের টিচিং এক্সপিরিয়েন্স বা অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে 5, টোটাল 50 মার্কসের প্রসেসটা হচ্ছে টোটাল 50 মার্কসের। এই 50 মার্কসের মধ্যে যে যত পাবে তার ভিত্তিতে হচ্ছে রিক্রুট করা হবে। তারপর প্রেফারেন্স অফ ডিপিএসসি পিএসসি, অর্থাৎ ডিপিএসসি পিএসসিতে যারা জব করে তাদের ক্ষেত্রে একটা সুবিধা দেওয়া হবে। তারপরে এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফিস জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 600 টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, ওবিসি এবির জন্য 500 টাকা এবং এসসি এসটির জন্য 300 টাকা। তারপরে কোটা অফ রিজার্ভেশন, অর্থাৎ যে রিজার্ভেশনের কথা বলেছি সেই রিজার্ভেশনটা পেয়ে যাবে। এই হলো নোটিফিকেশনের টোটাল বিষয়। এই নোটিফিকেশনটা তোমরা ভালো করে দেখবে, দেখে তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। আমি এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে বললাম। তো বহুদিন পরে আবার এই প্রাইমারি টিচার রিক্রুট করা হচ্ছে। তো যারা টেট পাস এবং বিভিন্ন এই যে বিএলএড ডিএলএড এই সমস্ত ট্রেনিংগুলো যারা করে রেখেছো তাদের জন্য একটা হিউজ সুযোগ এসেছে। তো যাদের এই এলিজিবিলিটি আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করো। তো আজ এ পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও এই সম্পর্কিত স্কুল কলেজ বা এই সম্পর্কিত বিভিন্ন ভিডিও নিয়ে আমি এখানে আলোচনা করি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং তার ভিডিও দিয়ে থাকি। তো যাদের এই সম্পর্কিত বিভিন্ন বিষয় জানা প্রয়োজন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।